শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনও তো এক দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলা মাহফিলে। আর সৌভাগ্যবান অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণী মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না আর নাই কিনা? আমরা নিকৃষ্ট হতে চাই না, আমরা শ্রেষ্ঠ হতে চাই। শ্রেষ্ঠ হতে গেলে আমাদের শ্রেষ্ঠ কাজ করতে হবে। আমাদেরকে শ্রেষ্ঠ কাজ বাস্তবায়ন করতে হবে। মুসলমান হয়েছি জন্মসূত্রে, আমরা ধর্ম পেয়ে গেছি জন্মসূত্রে। ধর্ম পাওয়ার পরও অনেক লোক হয়ে যাবে বিধর্মীর মতন। কর্ম না করার কারণে মানুষ বিপথে চলে যায়। সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ, মানুষ তাকেই বলা হয় ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকেই মানুষ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মুদিমালের দোকানে গেলে নূর করা যাবে না, ক্ষেত খামারে পড়ে থাকলে নূর করা যাবে না। মনের মানসিকতা যদি নূর করতে চান আর মনুষ্যত্ববোধ যদি জাগিয়ে তুলতে চান, আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। যদিও কথাটা 3 লাইনের, কিন্তু অনেক দামি কথা। কোরআন শরীফের মধ্যে আছে, যিনি জানে আর যিনি জানে না, দুইজন কখনো এক হতে পারে না। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবেন না। আর অন্তর যদি ঠিক না থাকে, মনে রাখবেন বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। ওই জন্য বলছি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ভাইরা আমার, একটু খেয়াল করেন, মনোযোগ দেন। তো মানুষ তাকেই বলা হয় যে নিজের মনের মানসিকতাকে নূর করতে পেরেছে। কারণ আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। চেহারা দেখে কেউ অন্তর মাপতে পারবে না। অন্তরের খবর জানেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিলটা গতানুগতিক কোনো হঠাৎ করে আয়োজন নয়, এটা বাৎসরিক আয়োজন। এই মাহফিলে আমরা কবরবাসীর স্মরণে দোয়া করি। 20টা বছর হয়ে গেছে মাহফিলটা, না? আমি তো মনে আসি অনেক বছর ধরে, প্রতি বছর ধরেই তো আসি, ঠিক কিনা? তো এই মাহফিলে অনেক মুরব্বীরা বসা ছিল, আমার ডানে আমার বামে, কিন্তু আজকে সেই মুরব্বীগুলোকে আর দেখা যায় না। এবার রমজান অনেকেই বাবা হারা মা হারা হয়ে রমজানের ঈদ পালন করেছেন।
আমার ভাইয়েরা, এমনও হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি। তার বাস্তব একটা কথা বলি, গতকালের ইতিহাসটা বললে বুঝবেন। নরসিংদী রায়পুরা থানা গোকুলনগর এলাকায় আমার এক মুরিদের ছেলে, বয়স 24। সন্ধ্যাবেলা মা বাবার সাথে ভাত খাইছে, হঠাৎ করে বলছে শরীরটা যে কেমন লাগে। এই 2 মিনিটের ভিতরে হঠাৎ করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি নিজে রাত্রে অনেক গভীর রাত্রে খবর পাইয়া দৌড়াইয়া গেলাম ফজরের টাইমে দেখার জন্য নরসিংদী। যাইয়া দেখলাম দরজার সামনে তরুতাজা একটা অ্যামাইজিং ফিগার, যুবক ছেলে, টকবগে যুবক, শোয়া আছে, কথা বলতে পারে না, হাত লড়াইতে পারে না, চলে গেছে। তা আমি মেসেজটা দিতে চাই ওই কথাটাই, যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসবে, আর এই মৃত্যুটা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিয়ামত। মৃত্যুটা প্রত্যেকের জন্য একটা কিয়ামত। এই কিয়ামতের মুখোমুখি হওয়ার আগে আপনার আত্মাকে ঠিক করতে হবে। যদি আত্মাকে ঠিক না করেন, এই রূপ দিয়া, কণ্ঠ দিয়া, বাপ দিয়া কোনো লাভ হবে না। আপনি মনে করতেছেন যে ফজর পড়ি নাই, ঘুমায়া থাকি, জোহরের টাইমে পড়ুম নে, এমন ইতিহাস আছে। ফজরের পরে জোহর হইবার আগেই দুনিয়া থেকে মানুষ চলে যায়। তো সবকিছুর ঊর্ধ্বে হলো এই মাহফিলটা কোন লোক দেখানো আয়োজন নয়। এই আয়োজনটা হলো নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই মাহফিলটার উসিলাই তুমি কবরবাসীর আযাব মাফ করে দাও। আমিন বলবেন না? দুনিয়াতে থাইকে তো মনে করতেছি কিসের কবর আর টবর। আপনার যদি ওই কান থাকে, আপনি বুঝবেন কবরের মানুষ কেমনে চিল্লায়। শুধু বাঁচাও বাঁচাও করতে করতে গুরুস্থানের ভিতরে একটা কিয়ামতের মতন আওয়াজ শুরু হইতেছে। ঘরের কাছে কবর হলে লাভ হবে কি, কিন্তু ঘরের মানুষ কবরে আযাবের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এই যে ছোট্ট গট্টার মধ্যে পইরা রইছে, আজকে 50 বছর ধরে পইরা রইছে, কবরের চিহ্নটাও নাই, কুরলো খুঁজে পাওয়া যাবে না। আহা, এই মানুষটা গেল কোথায়? ওই যে আমার আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে, একটা ময়দানে হাঁকিয়ে নেওয়া হবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কিয়ামত আছে, মানুষের জীবনে সমষ্টিগত কিয়ামত আছে। ব্যক্তিগত জীবন যেমন কিয়ামতের মোকাবেলা করবেন ঈমান দিয়া, সমষ্টিগত কিয়ামতের দিন আপনি মোকাবেলা করবেন ঈমান দিয়া। আল্লাহ বলছেন দুইটা গুণ, খুব মনোযোগ, ওয়া শুরু হচ্ছে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে তার জন্যই জান্নাতের শুভ সংবাদ। এখন পর্যায়ক্রমে তো বলতেই হয় যে হুজুর দুইটা গুণ কি কি। আল্লাহ বলছেন এভাবেই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাঝে দুইটা গুণ আছে, দুইটা কোয়ালিটি পাওয়া যাবে। 1 নম্বর কোয়ালিটি হলো মানুষটার ঈমান থাকতে হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এক নম্বর মানুষটার ঈমান থাকতে হবে, দুই নম্বর মানুষটা নেক আমল করতে হবে। এছাড়া যত বান্দা দুনিয়ার জমিনে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান এমন একটা সম্পদ, ঈমান কাজির খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান খেওয়াইরের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, যেই ঈমান আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমানদারদেরকে আমার নবী বলেছেন, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলেন, পৃথিবীর মানুষ আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তার মানে বোঝা গেল ঈমানের মূল আমার নবীর মহব্বত আর মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? মূল যদি ঠিক থাকে ডালাপালা ঠিক থাকবে, মূল যদি কেটে যায় ডালাপালা মরে যায়। ঈমান যদি থাকে আমল তাজা থাকবে, ঈমান যদি না থাকে আমল মরে যাবে। সোজা সমীকরণ। আমি অত পেসের ওয়াজ বুঝি না, আমি এলাম ডাইরেক্ট ওয়াজ। আমি অত ফাঁকি ঝুঁকি বুঝি না, আর তাহিরিকে কাজের খোলা নতুন করে চিনাইবার কিছু নাই। আমার কথা হইলে আপনার ঈমান আছে, আপনার জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর যদি আপনার ঈমান না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে পারবো না। এটা আমি বলি না, দলিলে আছে। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। ঈমান হারা মানুষের সাথে নবীর দুশমনদের সঙ্গে বাবা কিসে পর্দা আওয়াজ জানা না? একটা মাইক দিয়ে দেন পর্দার গোড়াত, অসুবিধা কি? আর নাইলে মাইক একটা ঘুরাই দেন এদের দিকে, এরা তো ওয়াজ শুনতে পারে, চেহারা দেখলে চলতো না তো। এই মাইকওয়ালা কই? দৌড় দে, চুলটি যে কাটছ তোমরা এই রেতে লাইল বানাই দিছ, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। যাই মা বন্ধের প্যান্ডেলের বরাবর একটা মাইক দিয়া দে। বেহেস তাহলে আমরা লোকে বানাইছে না, এরা লোকে বানাইছে। কথা কোন ঠিক না বেলে? একটু পরে ধরতাম না মার্কেটের কাছে গাইবা, যা লাইট দিয়া ভালো করে মাইকটা না দিলে হুন বকৈতি কে? হ্যাঁ হুন বকৈতি কে? কথা কোন না ঠিক না বেট? আচ্ছা হেই লাইন আমি যাইতাম না, মানুষটি যে আইয়া না লেগে শরম লাগতেছে আর কি একটু। এই যে প্যান্ডেল বলে না ওইব না, আল্লাহ ভরসা ওইব। এটা খারাপ লাগে বাবা, এটা খারাপ লাগে। তাহির ওজন না, একটু সামনে বইলে একটা ভাব লাগবে আর কি। বর্ব বর্ব এই তো বর্ব আইতাছে। একটু পরে খেওয়ারের ঠেলাটা পড়বো, খেওয়ারের ঠেলাটা পড়বো একটু পরে। মারা বছর কোন কে খেওয়ারে বলে মানে আসেনি? ও আছে দি, এটা হাতলা মারা। মাশাল্লাহ মাশাল্লাহ। আইন ভিতরাইন, এটা মহব্বতের সাথে শুনবেন না, দেখবেন না কিতা কই। আইন না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা অনজয় দেখেন আওয়াজ না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, গভীর মনোযোগ। আপনারা সবাই বলেন ঈমানের দাম কি কম না বেশি? ঈমান কি সানপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ঈমান ঈমান হৃদয়ে ধারণ করার নেটওয়ার্ক আর টাওয়ারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার তারা আমল করে, যারা ঈমানদার তারা সৎ কাজের আদেশ দেয়, যারা ঈমানদার তারা ধৈর্যের উপদেশ দেয়,
এই জন্য যার মাঝে ধৈর্য বেশি তার মাঝে সফলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ওই ফল ফলাদির নুকসান দিয়ে পরীক্ষা করব। সবগুলা পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে এই কথা শুধু বলতে পারো, ভালো রাখলেও তুমি আল্লাহ আমাদের রব, মন্দ রাখলেও তুমি আল্লাহই রব, সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব, ভালো খাওয়াইলেও তুমি রব, যাই খাইলাম তুমি রব, সুখে থাকলেও তুমি, দুঃখে থাকলেও তুমি, অসুস্থ থাকলেও তুমি, সুস্থ থাকলেও তুমি, সব কিছুর পিছনে আল্লাহর উপরে যদি অবিচল আস্থা রাখতে পারেন, বদরের যুদ্ধের মতন ঘটনা হয়ে যাবে। কাফেররা 1000, মুসলমানদের 313, কিন্তু মুসলমানরাই ওই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে। এবার প্রমাণ হয়ে গেছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে, আর বয়ান খুলে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারে বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। কথাটা কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। হ্যাঁ, খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিক্কা রইছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলা যখন বলে, আমরা যখন এই কথাগুলা বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জান্না শূন্যা সত্তরে কিল্লে গিয়ে মানুষের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরি কলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরি কলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে অলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই। কথা গণ ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কন, আমার নবী কবর জিয়ারত করছে এমন দলিল আছে না নাই? আমার নবী বলে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো,
কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আল্লাহকে বেজার করা যাবে না, আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যায় আল্লাহকে বেজার করা যাবে না, আর দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কাজেরই খোলার মানুষ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা বলেন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওয়াহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন বন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি? জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এর
এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লাহর কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হায়রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা, চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা, শুনেন শুনেন, চাঁদপুর বাগাছনা লামাসি হাতার বাবা, সোহাতার কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনও তো এক দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী, জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলাম মাহফিলে। আর সৌভাগ্যবান অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণী মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না